চলো তো ঝটপট আজকে সেই মোস্ট অ্যাওয়েটেড কেকটার ভিডিও শেয়ার করে ফেলি। যেই কেকটার ভিডিও দেখার জন্য আমি আশা করছি তোমরা অনেকেই অপেক্ষা করে বসে আছো আর ভাবছো এখনও কেন আসছে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি সুস্মিতা হোমমেড আইস কেক বানাই। চলো একটা নতুন ভিডিও শেয়ার করছি আজকে। আর আমার লোকেশন নবদ্বীপ, আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো অর্ডার পারপাস আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। আজকের কেকটা ছিল 1.5 পাউন্ডের রসমালাই ফ্লেভারের কেক। আর এই কেকটা একটা প্রিয় মানুষের জন্য বানাচ্ছি, আমার একটা ছোট বোন। ওর জন্মদিন ছিল আর বলেছিল যে পার্পেলের মধ্যে কিছু ডিজাইন করে দিতে। আর তার মা আর বোন, মানে কাকিমা আর বোন দুজনেই কনফিউজ ছিল যে কী করবে। কাকিমার ইচ্ছে ছিল হালকা হালকা কালারের মধ্যে করার, কিন্তু বোনের ইচ্ছে ছিল ডিপ পার্পেলের মধ্যে করার। তো আমি দুজনার কথা মাথায় রেখে নিজের থেকে ডিজাইনটা আমি পুরোটাই করেছি, যে যাতে দুজনারই মনটা থাকে একদম হালকাও না, মানে একদম ডিপও না, কিন্তু পার্পেল থাকবে তার মধ্যে ছোঁয়া, যাতে পার্পেল বোঝা যায় সেই রকম ডিজাইনটা করেছি। তো একটু টল কেকের মধ্যে আমি 1.5 পাউন্ডের কেকটা করেছি। জানি না ভিডিওতে কতটা বুঝতে পারছো তোমরা। আমি যাতে ডিজাইনটা ভালো করে সাইডের ডিজাইনটা করতে পারি তার জন্য একটু টল কেকে করেছি। দেখো পার্পেল কালারটা দিয়ে কিছুটা প্যালেট নাইফ দিয়ে ডিজাইন করে দিলাম, যেভাবে পাখির পালক থাকে সেই টাইপের কিছু একটা। তারপরে ওপরে হ্যাপি বার্থডে বিগ টপার ছিল সেটা বসিয়ে দিয়ে তারপরে আমি ডেকোরেশন স্টার্ট করে দিলাম। এর মধ্যে বাটারফ্লাই ছিল, আর তারপরে আমি ওই কাঠি দিয়ে যেটা বসাচ্ছে ওটা ছিল চকলেটের ওপর ক্রিম দিয়ে ডেকোরেশন করা। সেরকম করে এই ফার্স্ট টাইম আমি করলাম। যেহেতু নিজেদের কেক, তো কিছু এক্সপেরিমেন্ট করতেই চেয়েছিলাম যেটা আমি কোনো দিন করিনি, সেই রকম কিছু একটা ট্রাই করব। আর এই কেকটার ডিজাইনকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আর আমি ভাবতেও পারিনি যে এতটা সবার ভালো লাগবে। অবশ্য আমারও সামনে থেকে ভীষণ ভালো লাগছিল। আর একটা কথা, যে ফটোতে যেভাবে দেখা যায় না, সামনেটা পুরোটাই আলাদা হয়। সামনে থেকে দেখলে অনেকটা বেটার লাগে, যেটা ফটোতে ক্যামেরায় অনেক সময় আসে না। তো দেখো কেকটা কমপ্লিট করে ফেলেছি। আর এর মধ্যে আমি ভুলেই গেছিলাম বোর্ডটা ক্লিনিং করতে হবে। তো কমপ্লিট করার পরে বোর্ডটা ক্লিনিং করতে বেশি অসুবিধাই হয়েছিল। তো দেখো তারপরে একদম শেষে কিছু সুগার বল দিয়ে দিয়েছিলাম, আর বাটারফ্লাইগুলো এক এক করে সব সাজিয়ে দিয়েছি। এটা আমার কেকের ফাইনাল লুক। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে যেও। আর এইভাবেই আমার পাশে থেকো, তোমরা যেভাবে পাশে থেকেছো এতদিন সেভাবে পাশে থেকো। টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে।